আজকে পুরো একদম অন্ধকার হয়ে গেল, বুঝলেন তো? একদম অন্ধকার হয়ে গেল কাজ করতে করতে। তারপরে আবার এই দুপুর দিকটাতে বৃষ্টি হয়েছে বলে একটু আকাশটা একটু মেঘলা মেঘলা আছে। তো এখনই কিছু কাজ করছি, বহুদিন কাজ করা হয় না ছাদে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কি কাজ করছি। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজ প্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো এটা হচ্ছে সেই জবা গাছটা, মানে এটা দেশি ভ্যারাইটিরই একটা, সে লাল কি বলে জবার ভেতরে যে জবাটা থাকে, যেটাকে অ্যাকচুয়ালি ঘন্টা জবা বলে। তো সেই জবাটা, আমার এই গ্রো ব্যাগে ছিল, আপনারা দেখেছিলেন। এই যে ব্ল্যাক কালারের, দেখায় ভালো করে, এই যে ব্ল্যাক কালারের একটা 8 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগ এর মধ্যে ছিল। দেখুন কি বিভৎস পরিমাণে রুটটা বাউন্ড হয়েছে। এই যে দেখুন দেখুন গাছটা, মানে মানে আজকে বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টি না হলে যদি একটু জল দিতে আমার দেরি হয় তাহলে একদম পুরো রুট বাউন্ড হয়ে যেত। তো আমি এখানে শিকড় টিকড় কিছু কাটাকাটি করবো না, ঠিক আছে? কারণ কি এখন তো ধরুন শিকড় কাটার সময় নয়, তাই আমি এখন শিকড় ফিকড় কাটবো না। তো ডালগুলো ভীষণ লম্বা, মানে কোন ডাল যে কোন দিকে যাচ্ছে এই যে দেখুন না, মানে ভীষণ লম্বা লম্বা ডালপালা হয়ে আছে। তো আর যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার আছে, প্রতি মাসে তো জবা গাছের খাবার দেওয়া হয়, সেপ্টেম্বর মাসেও দিয়েছিলাম। তো সেরকমভাবে খাবার দাবার কিছু দিচ্ছি না। তো দেখুন এই যে আটার প্যাকেটগুলো দুটো আমার কাছে আবার জোগাড় হয়েছে, ওই একটা পড়ে আছে, ওটাতেও একটা বসাবো, সেটা দেখাচ্ছি। আর এটাতে এখন জবা গাছটা বসাচ্ছি, সেটা দেখাই। তো এই যে দেখুন এই আটার প্যাকেট, এই যে, তো এটা বেশ ভালো বড়ই, দেখেছেন আপনারা। তো এই যে দেখুন, ওই যে দেখছেন নিচে পাতা টাতা পড়ে আছে, হ্যাঁ ঠিকই ধরেছেন, একদমই আমার মানে ছাদ ঝাড়ু দেওয়া পাতা টাতা, শুকনো পাতা টাতা। তারপরে যে দোলন চাপা ফুলের যে যেগুলো মানে হয়ে গেছিলো ফুল আর কি, শুকনো স্টিকগুলো, সেই স্টিকগুলো আরও তলে দেওয়া আছে, সেগুলো একদম পুরো চেপে দেওয়া আছে, ওগুলো তুলে দেখাতে যাবে না। তো এই শুকনো পাতা টাতা এইসব দিয়ে আর কি মাটি মানে আর কি এইটা দিয়েই আর কি বসাবো। হ্যাঁ, তো আর কিছু না, আর এর ওপরে না আর কিছু দেবো না, বুঝলেন তো? মানে এইটার ওপরে যদি ভাবেন যে কিছু দেবো, কোনো মিডিয়া ফিটে, দেখুন আমার কাছে কিছু নেই, কোনো মিডিয়া নেই, হ্যাঁ কোনো কিছু নেই, অন্ধকার অন্ধকার লাগছে বুঝতে পারছি। দেখুন কিছু নেই। আর ওই বালতিটাতে যেটা আছে সেটা দেখুন, দেখিয়ে দিই। এটা হচ্ছে কিছুটা পেপার, কিছুটা মানে ওয়েস্ট আটা, এই আর কি শুকনো ওয়েস্ট ডিকম্পোস্ট, পেঁয়াজের খোসা টোসা এইসবগুলো সব ওইটাতে যখন বসাবো তখন ওইটার তলে ওগুলো দেবো। কারণ এটাতে যেমন ছাদ ঝাড়ু দেওয়া মেটেরিয়ালসটা আছে, আর তো নেই। এই গাছটা বসিয়ে দেওয়ার পরে তো আর একটা কাজ যখন বসাবো তখন ওইটা ওর তলে দেবো। তো আপনারা দেখতেই পাবেন, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটাই সমস্যা যে এক হাতে করে তুলে গাছটা বসানো ভীষণ প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে আমার মেয়ের সাহায্য নিতে হবে একটু। মা একটু এদিকে এসো প্লিজ, ফোনটা একটু এইভাবে ধরো বাবা, হ্যাঁ এইভাবে ধরো, ওকে এইভাবে ধরো, নাহলে সবার দেখতে ভীষণ অসুবিধা হবে। তো এই যে এক্ষেত্রে আমার মেয়ের সাহায্য নিতে হচ্ছে। তো দাঁড়ান গাছটাকে আগে তুলে বসিয়ে দিই। আর অনেকটা দেরি হয়ে গেল কেন জানেন তো, অনেকটাই দেরি হয়ে গেল, আর দিনটা বেশ ছোট হয়ে গেছে। তো আর এই গাছের ডালপালাগুলো তো বড় হয়ে গেছে, যার জন্য মানে আরও বেশি অন্ধকার লাগছে। গাছটাকে একটু চেপে চেপে বসাতে হবে, যে গ্রো ব্যাগে গাছ বসছে। তো গ্রো ব্যাগ মানে কি প্যাকেটে অনেকটা জায়গা ধরে, এর ওপরে আমি চাইলে যখন আমার কাছে মাটি ফাটি থাকবে তখন আমি ইচ্ছা করলে দিতে পারবো, সেই জন্য এই বড় আটার প্যাকেটটাতে দিলাম। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করছি দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। এই যে এই যে দাও ফোনটা। এবার এই যে দেখুন আটার প্যাকেটের মধ্যে আমি একদমই গাছটাকে পুরো ফিক্সড করে নিয়েছি, এই যে ঠিক আছে। এর ওপর আর কিছু দেবো না, ঠিক আছে, মানে এর ভেতর দিকটাতে। কেন কি আমার কাছে এখন সেরকমভাবে মিডিয়া রেডি নেই, আমাকে মিডিয়া রেডি করতে হবে। আর এই মানে আমাদের এখানে বুঝলেন রোদেরও কোনো ঠিক ঠিকানা নেই, মানে রোদ আর থাকতেই চায় না, মানে একটুখানি যেন থাকে 2 ঘন্টার মধ্যে, আমার ওইটুকু 2 ঘন্টার মধ্যে তো মাটি ফাটি শুকানো যায় না, খুব অসুবিধায় পড়ে গেছি। হ্যাঁ, তো যাই হোক, গাছটা ভীষণ লম্বা হয়ে যাচ্ছিলো, একটু জল দিতে দেরি হলেই শুকিয়ে যাচ্ছিলো। তো গাছটাকে তো মেরে ফেলা যাবে না, তার জন্য ওই ছোটো প্যাকেটটা থেকে বের করে এই বড়ো প্যাকেটটাতে দিলাম। আর তলে ওই কিছু আর কি, ওই সামান্য কিছু মানে গাছপালা আর ছাদ ঝাড়ু দেওয়া যেটা বেরোয় সেই আর কি, ওয়েস্ট ডিকম্পোস্ট যাই বলবেন আপনারা।
যেটাই বলেন। তো সেটাই আর কি দিয়ে আর কি এটাকে প্যাকেটে বসিয়ে দিলাম। এবার এই যে কাঁচি দিয়ে একটু ফুটো করে দেবো, ব্যাস এটাকে যথাস্থানে রেখে দেবো। তো এই তো গাছটা বেশ দিব্য দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর লাগছে। গাছটা ভীষণ বড়, ভীষণ বড়। ওই ডালটা দেখুন কত দূর গেছে, মানে জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। এই যে এখান থেকে শুরু হয়ে ওই দিকে গেছে। আমি এখন কাটতেই চাই না, যত বাড়ছে বাড়ুক। শীতকালে এমনিতেই তো ডরমেন্সিতে চলে যাবে ওরা, মানে আর বোধহয় 1-2 মাস হয়তো ফুল পাবো আমি, তারপর তো ডরমেন্সিতে চলে যাবে। যা হবে হোক, তারপর সেই ফেব্রুয়ারিতে আবার ফেব্রুয়ারিতে হয়তো আমি রিপোর্টিং নাও করতে পারি। এই গাছটাতে হয়তো আর একটুখানি সার মাটি এর মধ্যে দিয়ে দিতে পারি, কেন কি অনেকটা জায়গা খালি আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন অন্ধকারে, অনেকটা জায়গা খালি আছে, প্রায় 1 বিঘা মতো জায়গা খালি আছে। তো আমি এর উপরে সার মাটি কিছু একটা দিয়ে দেবো, তো তাহলেই হবে। আর এই হচ্ছে ব্যাপার। তো এই যাক, এটাকে এখন সরিয়ে দিই। আর আরেকটা প্যাকেটে কী বসাবো সেটা আপনাদের দেখাই। এই যে, তুমি এখানে থাকো বাবা, এটাকে এখন এখানে রাখি। আচ্ছা, আর আরেকটা প্যাকেটে যেটা বসাবো, এই যে এই প্যাকেটটাতে দেখছেন গাছের ডালেই মানে অন্ধকারটা বেড়ে যাচ্ছে। তো এই যে এই একটা প্যাকেট সেম সাইজের, তো এটাতে আমি বসাবো হচ্ছে আমার ওই ফার্স্ট লাভ গাছটি। আসলে ফার্স্ট লাভ গাছটাতে এই যে দেখুন, দেখেছেন রুট, দেখুন কোথায় চলে গেছে, রুটটা কোথায় চলে গেছে বেরিয়ে, মানে এত রুট বাউন্ড হয়েছে। আর এই প্যাকেটটাও একটু একটু ছিঁড়ে গেছে। জল দিতে গেলে মানে জল পুরো একদম উপচে পড়ে, জলটা বেশিক্ষণ স্থায়ী হয় না, জলটা গোড়া পর্যন্ত যায় না, যার জন্য আমি দেখছি এই গাছটা একটু কষ্ট পাচ্ছে, মানে আই ফিল দ্যাট, বুঝতে পারছি। তো এই ফুলগুলো প্রচুর হয়েছিল, প্রচুর কুড়ি আপনাদের আমি দেখিয়েছি। এটা আবার হোয়াইট ফার্স্ট লাভ গাছটা বেশ বড় হয়েছে। তো এই গাছটাকেও আমি একটা বড় জায়গায় দেবো, আর কিছুই না। ওই আপনারা দেখতে পেলেন যেটা আছে সেটা দিয়েই ওটা তলে দেবো, তারপরে এই গাছটা বসিয়ে দেবো। এর ওপরে আমি আর কিচ্ছু দেবো না, তবে দেওয়া উচিত হয়তো, কিন্তু আমি ইমিডিয়েট দিতে পারবো না। আরও 2-3 দিন পরে মোটামুটি পুজো চলাকালীনই আমার কিন্তু ভিডিও অফ থাকবে না, একটা কথা বলেই রাখি, আমার কিন্তু ভিডিও অফ থাকবে না, ঠিক আছে? ভিডিও আপনারা কন্টিনিউ, মানে যারা আপনার ভিডিও দেখেন, সুযোগ বার করে দেখতে চাইলেই দেখতে পাবেন। তো মানে আমি ভিডিও অফ করবো না, ভিডিও আমার কন্টিনিউ চলবে। তবে যেদিন খুবই অসুবিধায় পড়ে যাবো সেদিন হয়তো ভিডিও দিতে একটু অসুবিধা হবে। তো এছাড়া মানে আমি ভিডিও অফ করতে চাই না। যেটা শুরু করেছি সেটা শুরু করাই ভালো। সবাই প্রতিদিন যখন দিই তখন প্রতিদিনই দিতে থাকবো। তো এটার মধ্যে আমি এখন এইটা বসিয়ে নেবো। তো এক হাতে করে কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে। এক হাতে করে তো এই গাছটার ডালটা গোড়াটাও দেখুন, দেখুন কি বীভৎস পরিমাণে মোটা, এই কাণ্ডটা দেখে বুঝতে পারছেন। তো এক হাতে করে কাজ করতে ভীষণ অসুবিধা। তো সেই জন্য এইটাকে আমি এখানে বসিয়ে দেবো, সেটা বলে দিলাম। আর ওই যে বালতিতে যেগুলো আছে সেই বালতির ওই মেটেরিয়ালসগুলো দিয়েই বসাবো। আর আমার কাছে এই মুহূর্তে ছাদে এখন গোবর সার, মাটি, বালি কোনো কিছুই রেডি করা নেই। তো এখন আমি সুযোগ পেয়েছি এই কাজটা করার, এই কাজটা করে নিই, তারপর আবার এর উপরে আমি একটু গোবর সার, মাটি এইসব কিছু ভরে দেবো, তাহলেই হবে। আর বেশি কিছু না। আমি খুব সাধারণভাবে গাছপালা করি, আপনারা দেখেছেন গাছপালা খুব সুন্দর বাড়ে। এতে আমি তো এর আগেও অনেক গাছ পটিং করার পরে রেজাল্টও আপনাদের দেখিয়েছি। তো এটারও পটিং মানে যাই হোক, মানে চেঞ্জ করছি আর কি, একটু ছোটো জায়গা থেকে একটু বড় জায়গায় দিচ্ছি। তো চেঞ্জ করার পরে তার রেজাল্ট কী হয়, কেমন গাছগুলো থাকে না থাকে সব কিছুই আপনাদের দেখাবো। এমনিতে গাছ বেশ ফ্রেশই আছে, দেখুন বৃষ্টির জল পড়েছে, একটু একটু পাতা ভিজে ভিজে লাগছে। তো গাছ বেশ ফ্রেশ আছে, গাছ নিয়ে কোনো সমস্যা নেই আমার। শুধু একটু ছোটো জায়গা ছিল, একটু বড় জায়গায় দেবো, আর কিছু না। তো অনেক অন্ধকার, তো দেখতে খুব অসুবিধা হচ্ছে। ভিডিওটা অযথা আর লং করবো না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর এইভাবে আমার পাশে থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।